তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আটা দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে এই রেসিপিটা। বানানো কিন্তু খুবই সহজ আর তার সাথে সাথে খুবই স্বাস্থ্যকর। তো আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারেও বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। তো এইখানে আমি আটা নিয়েছি, তো আটাটাকে আমি মাখিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব জোয়ান। তো সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প জল দিয়ে আটাটা আমি ভালো করে মাখিয়ে নেব। যেরকম আমরা রুটির ময়দা মাখাই তার থেকে একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে। কি বানাবা ময়দা দিয়ে? হ্যাঁ, পুতুল বানাবো একটা, দেখি ময়দা দিয়ে পুতুল বানাতে পারো। দেখাও, যে বন্ধুদেরকে দেখাও তোমার পুতুল বানানো। ভালো করে বানাও, ওইভাবে না, ভালো করে বানাও। তো আটাটা এদিকে আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন একটু শক্ত করে মাখিয়েছি। তো এদিকে আমি কিছু সবজি নিয়েছি, সবজিগুলো আমি এই থালের মধ্যে ঢেলে নেব। এখানে সবজির মধ্যে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আলু। আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এবার সমস্ত সবজি আমি এই থালের মধ্যে নিয়ে নেব। আপনারা কিন্তু এই সবজি যে দিতে হবে তার কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। নুনটা দেওয়ার কারণে কিন্তু সবজিগুলো সব নরম হয়ে যাবে আর সবজি থেকে জলও ছেড়ে দেবে। তো ভালো করে নুনটা আমি মাখিয়ে নিয়েছি। তো 5 মিনিট মতো আমি সবজিটা ঢাকা দিয়ে রেখে দেব। সবজি থেকে যে এক্সট্রা জলটুকু আছে ওইটুকু বেরিয়ে যাবে। এইদিকে বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে আটাটা মাখিয়ে রাখা। আবার একবার আমি আটাটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো এইদিকে আটাটা আমি ভালো করে আবার একটু মাখিয়ে নিয়েছি। ছুরি দিয়ে এবার আমি মোটা মোটা পিস করে কেটে নেব। রুটির যেরকম আমরা লেচি কাটি তার থেকে কিন্তু মোটা হবে লেচিটা। এই যে দেখুন, এই যে এরকম মোটা সাইজ করে কেটে নিতে হবে। একটা লেচি নিয়ে বাদ বাকিগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেব। ময়দা দিয়ে লেচিটা বেলে নেব। তো এই যে বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটির থেকেও সাইজে কিন্তু বড়, কিন্তু রুটির মতোই পাতলা করে একটু বানিয়েছি। তো একটা হয়ে গেল। বাদ বাকিগুলো আমি একইভাবে বেলে নেব। তাহলে আমি এদিকে সবজি থেকে জলটা বার করে নিই। জলটা ভালো করে চিপে বের কর। জল বেরিয়েছে, এরকম করে চেপে চেপে জলটা বের করে নেব। এইদিকে আমার সব রুটিগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে। কেটে রাখা সবজিটা এবার ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব লঙ্কা কুচি, অল্প একটু নুন, ছাতু, চাট মশলা, গরম মশলা, সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব।
এদিকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এদিকে এবার আমি এই পুরটা, সবজির পুরটা রুটির মধ্যে দিয়ে দেব। এইভাবে চারিদিকে সবজিগুলো সব ছড়িয়ে দিতে হবে। বড় বড় বাস করছে। এরপরে রোলের মতো করে জড়িয়ে নেব। রোলটা কিন্তু একটু টাইট করে জড়াতে হবে। এই যে একটু চেপে দেব, আর এই দুই সাইডের মুখটা একটু চিপে বন্ধ করে দেব। তো একটা রোল আমার রেডি হয়ে গেল। তো একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নেব। সবগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। তো এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থাল নিয়েছি, তো থালের মধ্যে তেল বুলিয়ে দেব। তেলটা আমি ভালো করে থালের মধ্যে মাখিয়ে দিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এদিকে জলটাও কিন্তু গরম হয়ে এসেছে। এরপরে এই রোলগুলো আমি থালের মধ্যে দিয়ে দেব। একবারে সবগুলো আটবে না, তাই দুটো করে দেব। এরপরে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি রেখে দেব। সেদিকে ভাপে দেওয়া আমার 7-8 মিনিট হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাদ বাকিগুলো আমি দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। আমি এদিকে একটা ময়দার বেটার বানিয়ে নেব। একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন। এরপর জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো আমি এরকম ঘনত্বে বানিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। রোলগুলো ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে রোলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি রোলগুলো ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব। ভিতরে পুরটা কি সুন্দর লাগছে। তো এদিকে রোলগুলো সব আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। দিয়ে দেব কড়াইয়ে তেল। এই রোল এক পিস আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু চুবিয়ে নেব। তেল ওদিকে গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দেব।
তো রোলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। ঝাল না বাবু, ঝাল তো দিইনি শোনা। কামড়াও আস্তে করে। গরম, হ্যাঁ গরম আছে একটু। সব রোলগুলো আমার এদিকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো চলুন এবার গরম গরম খেয়ে নেওয়ার পালা। তো দেখলেন তো বন্ধুরা, খুবই সহজ বানানো, আপনারা অবশ্যই বানাবেন। আর বিশেষ করে বাচ্চারা এরকম সবজি তো খেতেই চায় না, আপনারা এইভাবে বানিয়ে দেবেন, খুব মজা করে খাবে। কই লঙ্কা? এটা ক্যাপসিকাম, এটা বিনস, খাও। তো বন্ধুরা, আমার ছেলে তো সবজি খেতেই চায় না, তো মাঝে ফাঁকে কিন্তু আমি এইভাবে বানিয়ে দিই, ও বুঝতেই পারে না, খুব মজা করে খেয়ে নেয়। তো আপনারাও বানিয়ে দেবেন, আপনাদের ছেলেরাও কিন্তু এইভাবে খুব মজা করে খেয়ে নেবে। তো চলুন এবার খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, কত সুন্দর উপরটা মুচমুচে হয়েছে দেখুন, এই যে। তো চলুন এবার খেয়ে নেওয়া যাক। ভালো লাগছে? খাও। দারুণ দারুণ হয়েছে বল। ভালো লাগছে বলেই তো খেয়েছে। আরো একটা তুলে নিল, খেয়ে নাও। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, আর বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। ভিতরে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে তো ভাপে দেওয়া ছিল, তারপরে আবার ভাজা হয়েছে। এই যে দেখুন ভিতরে পুরটা, দারুণ লাগছে খেতে। তার সাথে আবার ছাতু দেওয়া আছে, সেই জন্য কিন্তু আরো বেশি টেস্ট হয়েছে। আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, কেউ বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে বানানো আছে। ওপরটা মুড়মুড়ে হয়েছে। আমাদের সকালে জল খাবারটা তো এরকম মজাদার একটা রেসিপি দিয়ে শুরু হলো। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর সকলকে খাওয়াবেন। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে।